আল্লাহ আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে। কে মিটাই? আমাদের চাওয়া পাওয়া কে মিটাই? আল্লাহ। জোরে বলেন কে? তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার তরে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, সবাই না কেউ কেউ, সবাই তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। নারে তাকবীর। ও বান্দা, আল্লাহ তাআলা বান্দার প্রতি এত দয়া করেছেন, এত মায়া করেছেন। মাওলানা তারেক জামিল সাহেবকে সেজন তার কিতাবের মধ্যে দেখলাম, বাজান রে, বনি ইসরাইলের একজন ব্যক্তি 70 বছর বয়স হয়ে গেল, আমার আল্লাহকে ডাকে না, আমার আল্লাহর নাম নেয় না, আমার আল্লাহর দরবারে দাঁড়ায় না। 70 বছর পর্যন্ত তার একটা মূর্তি ছিল, ওই মূর্তির নাম হলো সমান। সমান সমান বলিয়া ওই মূর্তির পূজা করত। হঠাৎ করে 70 বছর পুরা হয়। 70 বছর পুরা হইলে রে, তার মুখ থেকে মূর্তির নাম সমানের পরিবর্তে সমাদ বাহির হইল। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। যেই মাত্র 70 বছর পরে রে, আমার আল্লাহ তাআলার নাম সমাদ, মূর্তি পূজারক যখন সমাদ দিগলা দিল গো, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, লাব্বাইকা ইয়া আবদি। বান্দারে, 70 বছর পর বুঝি আমার কথা মনে পড়লো। আমি আল্লাহ তোমার চোখ বানাইলাম, আমি আল্লাহ তোমার কান বানাইলাম, আমি আল্লাহ তোমার জবান শক্তি দিলাম, সব দিলাম রে, তুই মূর্তির পিছনে 70 বছর ক্ষয় করলি। আজকে আমার একটা বার যখন সমাদ নামটা উচ্চারণ করেছো, আমি আল্লাহ আর ঠিক থাকতে পারলাম না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কুদরতি পার্লামেন্ট থেকে জবাব দিয়ে দিলেন, লাব্বাইকা ইয়া আবদি। চিৎকার মেরে বলেন। তখন ওই মূর্তি পূজক ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, কে লাব্বাইকে আবদি বললো রে। আজকে 70 বছর ধরে সমান সমান করলাম, কেউ আমার ডাকে এরকম মিষ্টি আওয়াজ জবাব দেয় নাই। আজকে কে দিল? সামনে তাকায় কারো দেখা যায় না, পিছনে তাকায় দেখা যায় না। এমন সময় আমার আল্লাহর গায়বী আওয়াজ আসে, ও আমার বান্দারে, দেখার চেষ্টা করো না, তুই আমারে দেখতে পাবি না। আমি তোমার বানানেওয়ালা মওলা, আমি তোমার স্রষ্টা, আমি তোমার মুনিব, আমি তোমার মালিক। 70 বছর ধরে তোর মুখের দিকে তাকাইলাম, 70 বছরের ভিতরে ডাক দিলি না। বান্দারে, 70 বছর পর বুঝে আমার কথা মনে পড়লো। তখন বুঝতে পারলো এইটা হলো আসল মাওলা, বানানেওয়ালা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তখন মূর্তি পূজক ডাক দিয়ে বলে, আল্লাহ, এখন কি আমার মাপের কোনো ব্যবস্থা আছে নাকি? আমার কি 70 বছরের অপরাধ অন্যায় কি আল্লাহ ক্ষমা হবে, কোনো ব্যবস্থা আছে? তখন আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও আমার বান্দারে,
শুধু মাপ চাও কেন যখন তোমার আওয়াজটা সমাজ বাহির হয় নাই, জিহ্বার আগার মধ্যে ছিল রে, আমি আল্লাহ তাআলা জিহ্বার আগায় পৌঁছার সঙ্গে সঙ্গে আমার নাম তুই নিবি, তোমার জিন্দেগির তামাম শিরকিয়াতের গুনাহ, মূর্তি পূজার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম।